সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এদিকে মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই আদালত। আরও জানাচ্ছেন মহসিন কবির। 2018 সালের 30 ডিসেম্বর তৎকালীন সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে সময় ব্যাপক কারচুপি, অনিয়ম এবং একতরফা ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ ওঠে। এমনকি রাতের মধ্যেই ব্যালট বক্স ভর্তি সহ নানা অনিয়মের কারণে ওই নির্বাচনকে নিশিরাতের ভোট হিসেবে আখ্যা দেওয়া হয়। এ নিয়ে তখন দেশে বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের নানা অনিয়মের অভিযোগে 24 জনকে আসামি করে মামলা করে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতেই কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। তবে কে এম নুরুল হুদা রাতের ভোটের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন আসামি পক্ষের এই আইনজীবী। সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। এদিকে গতরাতে গ্রেপ্তার হওয়া মুন্সিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক এমপি ফয়সাল বিপ্লব এবং মিরপুরের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে একই আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করে, তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত থেকে বের করার সময় আসামিদের বিরুদ্ধে স্লোগান দেন অনেকেই। যদিও 3 আসামি হাজির করাকে ঘিরে আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।